ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে অনেকেই প্রথমে প্রশ্ন করেন, এখন কিভাবে চিকিৎসা হবে? অপারেশন লাগবে? কেমো লাগবে? পুরো ব্রেস্ট কি কেটে ফেলতে হবে? এরকম আরও নানা প্রশ্ন। আজকে আমি সহজভাবে বলবো ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আসলে কিভাবে ধাপে ধাপে করা হয়। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সাথে আছি আমি ডক্টর তাসমিয়া তাহমিদ, কনসালটেন্ট অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে এবং ঢাকা, বাংলাদেশ। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কয়েকটি পদ্ধতির সমন্বয়ে করা হয়। রোগের স্টেজ, গ্রেড, রিসেপ্টর স্টেটাস সব কিছু দেখে চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়। প্রথম ধাপ ডায়াগনোসিস নিশ্চিত করা। শুধু চাকা দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় না। ম্যামোগ্রাম, ব্রেস্ট আলট্রাসোনোগ্রাফি, তারপর বায়োপসি মানে টিস্যু পরীক্ষা করে নিশ্চিত করা হয় ক্যান্সার আছে কিনা এবং ক্যান্সারের ধরন কী। প্রয়োজনে সিটি স্ক্যান, এমআরআই বা পেট সিটি স্ক্যান এগুলো করা হয় যদি বোঝা যায় যে এগুলো লাগবে, শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কিনা। এবার আসি চিকিৎসার মূল ধাপগুলোতে। ১ নম্বর সার্জারি। এটাই বেশিরভাগ ক্ষেত্রে প্রধান চিকিৎসা। টিউমারের আকার ও অবস্থান অনুযায়ী শুধু টিউমার অপসারণ করা হতে পারে অথবা কিছু ক্ষেত্রে পুরো ব্রেস্ট অপসারণ করতে হতে পারে। বর্তমানে অনেক ক্ষেত্রেই ব্রেস্ট সংরক্ষণ করে ক্যান্সার অপসারণ সম্ভব। ২ নম্বর চিকিৎসা কেমোথেরাপি। কিছু ক্ষেত্রে অপারেশনের আগে কেমো দেয়া হয় টিউমার ছোট করার জন্য, ছড়ানোটার প্রক্রিয়াটা কমিয়ে দেওয়ার জন্য। আবার অনেক ক্ষেত্রে অপারেশনের পরেও দেয়া হয় যাতে শরীরে অবশিষ্ট ক্যান্সার কোষ ধ্বংস হয়। ৩ নাম্বার চিকিৎসা রেডিওথেরাপি। বিশেষ করে ব্রেস্ট কনজারভিং সার্জারির পর ওই স্থানে রেডিয়েশন দেওয়া হয় যাতে ক্যান্সার পুনরায় ফেরত না আসে। ৪ নাম্বার চিকিৎসা হরমোন থেরাপি। যদি ক্যান্সার হরমোন রিসেপ্টর পজিটিভ হয়, পিআর পজিটিভ, তাহলে দীর্ঘমেয়াদী ওষুধ দেওয়া হয় যা ক্যান্সারের পুনরাবৃত্তি কমায়। ৫ নাম্বার চিকিৎসা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি। যদি HER2 পজিটিভ ক্যান্সার হয় তাহলে নির্দিষ্ট টার্গেটের ওষুধ দেওয়া হয় যা ক্যান্সার কোষের নির্দিষ্ট প্রোটিনকে আক্রমণ করে। এটা কেমোথেরাপির সাথে সাধারণত দেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা একজন ডাক্তারের সিদ্ধান্ত না। সার্জন, মেডিকেল, ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট সবাই মিলে মাল্টিডিসিপ্লিনারি টিমে আলোচনা করে চিকিৎসা পরিকল্পনা ঠিক করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রাথমিক স্টেজে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা সাফল্য অনেক বেশি। তাই নিয়মিত স্বপরীক্ষা, নির্দিষ্ট বয়সের পর ম্যামোগ্রাম, যেটা হচ্ছে ৩৫-এর পরে বাংলাদেশে করা যেতে পারে, এবং সন্দেহ হলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে সুস্থ থাকা যায়। ধন্যবাদ।